আজকে তোমাদের সাথে আলু দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির নাম হচ্ছে পটেটো রোল। এটা অনেক নরম আর মুচমুচে হয়, আর এটা খেতেও হয় ভীষণই টেস্টি। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এবার এই সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালো করে মেখে নেব। আলুটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তিন চার মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন গ্রেট করে কেটে রাখা একটা গাজর দিয়ে দিলাম। এবারে গাজরটাও মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর আবারও একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক ততক্ষণে আমি পটেটো রোলগুলো রেডি করে নেব। আলুর যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটার থেকে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার সেটাকে হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানে কিছুটা পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর আলুর মিশ্রণের দু সাইডটা ভালো করে চেপে নিয়ে হাতের সাহায্যে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা গোল বা চ্যাপ্টা শেপেরও করে নিতে পারো। দেখো একটা রেডি করা হয়ে গেছে। আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো করে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে একটা পটেটো রোল নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তেলটা এতক্ষণে ভালো মতো গরম হয়ে গেছে। এখন পটেটো রোলটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আবারও একটা করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটেটো রোলগুলো লাল লাল করে ভেজে নেব। তিন চার মিনিট ধরে পটেটো রোলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি। পটেটো রোল রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে।
আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।